أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر الله أكبر সূরার নাম সূরাতুল হুমাযা। এটা মাক্কি সূরা। সূরাতুল হুমাযা 9টি আয়াত এখানে আছে, একটি রুকু। আমরা এই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলবো এই সূরার উপরে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত লোকদের যারা মানুষকে সামনাসামনি অপদস্থ করে, লুমাযা, এবং পিছনে মানুষের নিন্দা করে, বিভৎসাঘাত করে, তাদের জন্য ওয়াইল, ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা মানুষকে অপদস্থ করে। দেখবেন কিছু মানুষ আছে একটু চালাক চতুর, একই কোম্পানিতে অথবা একই প্রতিষ্ঠানে কাজ করে, যে একটু তো কথায় পটু না, ভালো কাজ করে, শ্রম দেয়। দেখবেন যে কথায় চালাক, ফাঁকি দিয়া কাজে ফাঁকি দেয়, ঠিকমতো কাজ করে না, কিন্তু যখন কথা বলার সময় যখন বসে, বৈঠকে বসে, যে বেশি শ্রম দেয় তারে উল্টে ফেসে পালাই দেয়। আছে নাকি নাই? কথার মায়ের জানে, কথার মায়ের জানার কারণে দেখবেন অপদস্থ করে, লাঞ্ছিত করে, মানুষকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, সামনাসামনি মানুষকে শরম দেয়। হয়তো একটু ভুল হয়ে গেছে আরই, কোনো সমস্যা হয়েছে আরই, তাকে এটা পরে বললেও হয়তো, কিন্তু দেখা যায় তাকে সে সুযোগ কথায় বোঝে না, বাকপটু কথা জানে, এই জন্য তাকে হ্যস্ত নষ্ট করে ফেলে, তাকে লজ্জা দিয়ে, সবার সামনে লজ্জা দিয়ে ফেলে। এমন চরিত্র লোক সমাজে আছে নাকি নাই? এগুলো অন্যায়। তাদের জন্য ওয়াইল নামক স্থান, তাদের জন্য কি ওয়াইল? ওয়াইল মানে জাহান্নাম। যুবক বন্ধুরা কাছে আসো, তোমরা আমার কাছে আসো, আসো এদিকে আসো। কী নাম তোমার? তুমি কাছে আসো, আমার কাছে আসো, এদিকে বসো, পরে কাতারে বসে, সমস্যা নাই। জি, যুবকদেরকে কাছে আনার জন্য কেন বললাম? যুবকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসছেন, ঠিক কি না? আর যুবকদের রক্তের বিনিময়ে আপনি ইতিহাস পড়ে দেখবেন, বদর, উহুদ, খন্দক, তারা রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন। আপনি দেখবেন অধিকাংশ সাহাবীরা তখন যুবক ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সকল বিপ্লবের পিছনে যুবকদের ভূমিকা আছে। বাংলাদেশের বিপ্লব দিকে তাকান, কাদের ভূমিকা? যুবকদের ভূমিকা। বাস্তবতা এটাই, যুবকরা যেদিকে যায় বিপ্লব সেদিকে হয়, ঠিক কি না? পরিবর্তন হয়। আল্লাহর হাবিবের কাছে এক যুবক আসলো। ওই যুবক যখন নবীজির কাছে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা খুললেন। চাদরটা খুলে বলছেন, উমাইর চাদরটা ধরো। তিনি জারির চাদরটা ধরো। হযরত জারির চাদরটা ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সাহাবা কিরামদের নিয়ে বসে কথা বলতেছেন। নবীজির কথাও তো হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো কি হাদিস, বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন। ওই যুবক সাহাবী আসলো, পিছন দিয়ে সে বসবে, সবার পিছনে একটু দেরিতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুললেন,
খুলে চড়ে মেরেছেন, জারির চাদরটা ধরো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরটা ধরলেন। তো তিনি মনে করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়েছেন হয়তো নেওয়ার জন্য, আপাতত রাখার জন্য দিয়েছেন। বলছে, জারির, আমার চাদরটা নিচে বিছাও, বিছিয়ে তার উপরে তুমি বসো। সুবহানাল্লাহ। বলেন, দুজাহানের বাদশা নবী, নবীর চাদরে কেউ বসতে পারে? হযরত জারির খুশি হয়ে গেলেন, কেঁদে দিলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটাকে বুকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন। চুমু খেয়ে নবীজির কাছে আবার চাদরটা পৌঁছিয়ে দিয়েছেন। আর বলছেন, যে নবী আমাকে সম্মানিত করলো, আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা আরো বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এই জন্য দিয়েছেন, যুবকদেরকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকদেরকে সম্মান করা, যুবকদের প্রশংসা করা, যুবকদেরকে উদ্বুদ্ধ করা, যুবকদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করা, এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো যুবকরা একটু অন্যায় দেখছি, তখন দেখা যায় তার মনোযোগ জীবন সব শেষ হয়ে গেছে। না, তাকে উদ্বুদ্ধ করবেন ভালো কাজের দিকে। অন্যায় দেখছেন, শুধরিয়ে দিবেন, যুবকদেরকে ভালো পথে আনবেন। কারণ মনে রাখবেন, এই দেশের দিন প্রতিষ্ঠার জন্য যুবকদের প্রচেষ্টার বিকল্প কোনো পথ নেই। যুবকদের প্রচেষ্টায় ছিল দিন প্রতিষ্ঠা হবে। দেখেন না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রগুলো যুবক, দেখেন তারা ইসলামের দিকে চলে আসছে, যেন ইসলাম বিজয় হচ্ছে। ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না, এই দেশেও ইসলাম প্রতিষ্ঠা হবে এই যুবকদের প্রচেষ্টার বিনিময়, যুবকদের রক্তের বিনিময়। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস যারা মানুষকে সামনাসামনি মানুষকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। সে বাক্যটু কথা বলতে পারে, ভালো কথা বলে, কথার মায়ের পেজ জানে, এই জন্য একটা মানুষকে অপদস্থ করে ফেলে, তাকে হেয় প্রতিপন্ন করে ফেলে, সবার সামনে শরম দিয়ে ফেলে। একটু অন্যায় হয়েছে আরে, এটা একটু মার্সি করলে হয়ে যায়, কিন্তু তাকে 14 গোষ্ঠী ধুই ফেলে। কি আছে নাকি নাই? আর যদি হুজুরদের ভুল পাইতে পারে, বাবা হুজুর একটু আগে হয়েছে পরে হয়েছে, একটু যদি পাইতে পারে, সারছে, হুজুরের 14 গোষ্ঠী ধুয়ে দেয়। কি আছে নাকি নাই? দেখবেন হুজুরদের দোষ বেশি টোকায়, আলেম ওলামার দোষ কি? তিলটাকে তাল বানায়, এখন তাল না বড় তরমুজ বানায়। আলেম ওলামার দোষ পাইলে নিজের দোষের অভাব নাই, ওইদিকে তাকায় না। একটু আলেম ওলামা কিছু পাইছে, এটা নিয়ে মাশাআল্লাহ দোকানে পাটে হাটে বাজারে শুরু করছে, অথচ নিজের দোষের অভাব নাই। আগে নিজের দিকে তাকান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা আগে দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক স্থান, ওয়াইলের আরেকটা ব্যাখ্যা পাওয়া যায়। ওয়াইল মানে একটা জাহান্নামের গর্ত, সেই জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবে তাদেরকে যারা মানুষকে অপদস্থ করে, মানুষের পিছনে নিন্দা করে, গীবত শিকায়ত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন মেরাজের রাত্রিতে, কিছুক্ষণ যাওয়ার পরে, জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার পরে বিকট একটি আওয়াজ শুনতে পেলেন, ভয়ঙ্কর এক আওয়াজ। বলছেন, জিবরাইল, এটা কিসের আওয়াজ? এত কঠিন ভয়ঙ্কর আওয়াজ। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা জাহান্নামের গর্তের আওয়াজ। যখন এই জাহান্নামটাকে তৈরি করা হলো, আল্লাহ তাআলা জাহান্নামটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জাহান্নামের মুখ দিয়ে একটি বড় পাথরকে ছেড়ে দিয়েছেন, বিশাল এক পাথরকে ছেড়ে দিয়েছেন। এই পাথর জাহান্নামের নিচের তলার দিকে পড়তেছে, কত হাজার বছর পড়ছে হিসাব নাই। জাহান্নামের মুখ দিয়ে ছেড়ে দিয়েছে, এই মাত্র গিয়া তলদেশে গিয়ে পড়ছে, সে আওয়াজটা আপনার কানে আসছে। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নাম কত ভয়ঙ্কর, কত বড়, কত গভীর। এমন জাহান্নামে ফেলে দিবে যারা মানুষকে সমাজের মধ্যে অপদস্থ করে, লাঞ্ছিত করে। একজন মুমিনকে, একজন মানুষকে লাঞ্ছিত করে এত সহজ না। একজন মানুষকে অপদস্থ করবেন, একটু দোষ পাইছেন, তার বিরুদ্ধে
প্রোপাগান্ডা চালাইবেন এত সহজ না, মুমিনের বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা করবেন এত সহজ না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পিছনে পিছনে মানুষের নিন্দা করে, গীবত শিকায়ত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম কারো বিরুদ্ধে গীবত শিকায়ত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন থুতো ফেলো, নিক্ষেপ কর, থুতো ফেলো। তখন থুতো ফেলতেন, ওই থুতোর সাথে গোশতের টুকরা বের হইত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন তুমি কি তোমার ভাইয়ের গোশত খাওয়া, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? যদি আপনার সামনে পাড়া প্রতিবেশী কেউ মারা গেছে, আপনার পাড়া প্রতিবেশী কোনো ভাই মারা গেছে, তার গোশত এনে দিলে কেউ কি খাবেন? একটু জবানটা খুলে বলেন না, কেউ খাবেন? তাহলে খাবেন না কেন? এটা ঘৃণার বিষয়। ঠিক মানুষের পিছনে পিছনে দুর্চর্চা করা তেমনই অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গীবত শিকায়ত করতেন, নবীজি যখন দেখতেন গীবত করে, সেটা নবীদের মুজিজা ছিল, বলছে থুতো নিক্ষেপ করো, থুতোর সাথে রক্ত গোশতের টুকরা বের হতো, ছোট ছোট টুকরা বের হতো। ওই যে গীবত করছে, নবীজি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে, তুমি গীবত করছো যে তার ভাই, তোমার ভাইয়ের গোশত তুমি খেয়েছো। কত বড় জঘন্য অপরাধ। এক আল্লাহর গোলাম, মাহবুব বান্দা, প্রিয় বান্দা, ওনার যে গীবত শিকায়ত করে পিছনে দুর্চর্চা করে, উনি ওনার জন্য হাদিয়া তোফা পাঠায়, আঙ্গুর, বেদানা, কমলা, যখন যেটা পায় এটা পাঠায়, মিষ্টান্ন কোনো খাবার পাঠায়। এমন এক ব্যক্তির জন্য ভালো ভালো খাবার পাঠাচ্ছে, উনি কিন্তু ওনার বিরুদ্ধে কি বলে, নিন্দা করে, গীবত শিকায়ত করে, পিছনে পিছনে দুর্চর্চা করে। ওই লোকটা বেচারা চিন্তা করলো, কিরে আমি হুজুরের, এই আলেমের অথবা এই ব্যক্তির আমি এত বদনাম করি, পিছনে পিছনে এত সমালোচনা করি, হাটে বাজারে দোকানে যেখানে বসে তার বিরুদ্ধে কথা বলি, পথে বান্তরে তার বিরুদ্ধে আমি সমালোচনা করি, আর সে আমার জন্য ভালো ভালো খাবার পাঠায়, এটা কেমন কথা? চিন্তা করছে, না, এখন আর ওনার বিরুদ্ধে এভাবে সমালোচনা করা যাবে না। অন্তত একটা মুখ সরম মতো আছে, উনি আমার জন্য ভালো ভালো খাবার পাঠায়, মিষ্টান্ন খাবার পাঠায়, আঙ্গুর বেদানা পাঠায়, আর আমি ওনার বিরুদ্ধে সমালোচনা করলাম, এটা তো হয় না। এবার সমালোচনা বন্ধ করে দিচ্ছে। যখন লোকটির সমালোচনা বন্ধ করে দিল, উনি তো মনে করছে এখন যেহেতু ওনার বিরুদ্ধে সমালোচনা করি না, বরং প্রশংসা করি, এবার হয়তো আমার জন্য আরও বেশি পাঠাবে। এখন দেখা যায় কোনো খাবার আর পাঠাচ্ছে না, কথা বুঝছেন? আর হাদিয়া তোফা এখন আর আঙ্গুর বেদানা পাঠায় না। এবার একদিন সাক্ষাৎ করছে হুজুরের সাথে, হুজুর এটা কথা বলতাম কি, আমি আপনার এত বদনাম করলাম, দুর্নাম ছড়াইলাম, আপনি আমার জন্য আঙ্গুর বেদানা পাঠাইছেন, এত কিছু পাঠাইলেন, এত হাদিয়া তোফা পাঠাইলেন, আর এখন তো আপনার বদনাম তো করি না, বরং প্রশংসা করি, কিন্তু আজ পর্যন্ত এখন আর কিছু পাঠাচ্ছেন না, ব্যাপারটা কি? ও আসলে দেখো, তুমিও আমার উপকার করছো, অনেক বেশি উপকার করছো, আমি তোমার জন্য তেমন কিছু উপকার করতে পারি নাই, একটু দুনিয়ার ফল ফ্রুট ফাটাইছি। কেউ জন্য আমি তো কোনো উপকার করি না আপনার, কয় না করেছো, কি করেছো, কি উপকার হুজুর বলেন? বলছে তুমি আমার বিরুদ্ধে সমালোচনা কইরা, আমার গীবত শিকায়ত কইরা, তুমি আমার গুনাহগুলো তুমি নিয়ে গেছো, তোমার কান্দে গেছে, আর তোমার সওয়াবগুলো আমার কান্দে চলে আসছে। সুবহানাল্লাহ। তুমি আমার গুনাহ নিয়ে উপকার করছো, তোমার সওয়াব আমার কাছে চলে আসছে, কি উপকারটা আমার করছো, আর তোমার জন্য একটু আঙ্গুর বাদানা পাঠাইছে, কিছে? এখন যেহেতু তুমি আমার গুনাহ নাও না, আমাকে তুমি সওয়াব দিচ্ছ না, দিচ্ছে না কেন? ওই যে গীবত করতেছে না, গীবত করলে না উনি সওয়াব পাইতো, গুনাহ ওর কাঁধে চলে যেত। তুমি যেহেতু আমার সমালোচনা করতেছো না, আমার গুনাহ নিতেছো না, আমাকে সওয়াব দিতেছে না, এই জন্য আমি তোমার কেন এবার দেব? কি বুঝলে? এ ওয়াকিয়াটাতে কি শিক্ষা আছে? আপনি যে দুর্চর্চা করতেছেন, সমালোচনা করতেছেন, হুজুরে একটু পাইছেন দোষ, বাবা শুরু করছে সমালোচনা। এটা কি মাদ্রাসা না মসজিদ
নাকি এটা বাজার, মানে যে কিছু যেখানে পারছে শুরু করছে হট্টগোল সমালোচনা। কি সমস্যা, কোনো সমস্যা আছে কি না ওইদিকে লক্ষ্য না, সমালোচনা করে মজা পায়। এর দ্বারা কিন্তু আপনার আমল কি হয়ে যাচ্ছে, কথা কয় না, আমল কি হয়ে যাচ্ছে, ধ্বংস, আপনার নেকি চলে যাচ্ছে, আপনি গুনার ভাগী হচ্ছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই জবানটাকে সমালোচনা থেকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ, বলেন না? হ্যাঁ, ছেলে অন্যায় করছে, ছেলের দোষ বাবার কাছে বলবেন, এটা কিন্তু সমালোচনা, গীবত না, এটা কি না, এটা ঘটনামূলক সমালোচনা, এতে গুনাহ হবে না। আরে ভাই, ছেলে অন্যায় করছে, ছেলের দোষটা তার বাপকে মাকে না বললে ওই ছেলেকে সংশোধন করা যাবে? ছাত্র অন্যায় করছে, কারে বলবেন, তার শিক্ষককে বলবেন, তার উস্তাদকে বলবেন, এটা কি গীবত? এটা গীবত না, এটা গীবত না, এটা গীবত না, এটা সংশোধনের জন্য। অথবা মুসল্লি অন্যায় করছে, ইমামকে বলছে, তো ইমাম সাহেব যেন বয়ানটা করে দিয়ে মানে মানুষ যেন অন্যায় কাজটা না করে, এই জন্য হ্যাঁ মুসল্লি, ইমাম সাহেব হয়তো মুসল্লিকে অন্যায় করছে তার নাম নিবে না, ইন জেনারেলভাবে উনি বলে দিবে। এই যে ইমাম সাহেবের কাছে একজন মুসল্লির অপরাধ জানিয়েছে, এটা কি গীবত না? এটা গীবত না, এটা হচ্ছে সংশোধনের জন্য। বলেন কি জন্য? সংশোধনের জন্য। এটা কি হবে না? এটা গীবত হবে না। বুঝে আসছে কি না? সব সমালোচনা গীবত হয় না। আবার যে জালিম, মনে করেন উনি অন্যায় করছে, আপনি ওনার বাড়িও ছিলেন, একসাথে বাজার করেন, এক দোকানে বসে চা পান করেন, মানে কাছে পাচ্ছেন, বলা যায়। অথবা নীরবে কোথায় এক মসজিদে নামাজ পড়েন, মসজিদের এক কোণে বসে ওনার সাথে কথা বলা যায়। এখন ওনার অপরাধরা ওনার কাছে না বলে অন্যের কাছে বললেন, এটা কি গীবত? হ্যাঁ, যার কাছে বললে ওনাকে সংশোধন করবে, ওইটা আবার গীবত হবে না। কিন্তু যাকে কাছে পাওয়া যায় না এবং যার অন্যায়গুলা বলতে আর অপরাধগুলো বলতে গেলে আপনাকে উল্টা থাপ্পড় মারবে, আছে না এমন জালেম? কোনো দোষ দেওয়া যায় না, গলা চেপে ধরবে, দোষ ধরলে গলা চেপে ধরবে। এই সমস্ত জালেম যাদের অন্যায়গুলো বলা যায় না, তখন আপনাকে বক্তব্য মিডিয়াতে বিভিন্নভাবে তার বিরুদ্ধে বলা যাবে। এমন জালেম শাসক, আপনি তার কাছে যেতে পারবেন নাকি? তখন তার সমালোচনা কীভাবে করবেন? তখন তার বিরুদ্ধে বক্তব্যতে, মিডিয়াতে, পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি করলেন, মিডিয়াতে বক্তব্য দিলেন, এটা গীবত হবে না। এটা জালেমের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করা হবে, এটা গীবত হবে না। যদি গীবত হতো তাহলে তো আল্লাহ তা আবু লাহাবের নাম নিছে না সূরা লাহাবের মধ্যে? সূরা লাহাবের মধ্যে কি আবু লাহাবের প্রশংসা করছে না সমালোচনা করছে? কি করছে? কথা কর না, সমালোচনা করে নাই। তাহলে কেন করলেন? আবু লাহাব জালেম ছিল। এমনকি ওয়ামরাআতহু, তার স্ত্রী সমালোচনা করছেন, কারণ তার স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও ছিল জালেমা, সেও ছিল অত্যাচারী মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালাইছেন। আবু লাহাবও জালেম ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কথা আসছে না? আল্লাহ কি এদের প্রশংসানি করছে না দুর্নাম করছে? বুঝা গেল জালেমদের বিরুদ্ধে কথা বলা এটা আবার গীবত নয়। গীবতের বিষয় বুঝতে হবে। যাকে আপনি হাতের নাগালে পাচ্ছেন, তাকে বলা যাচ্ছে, তার সাথে একসাথে তার বাসায় গিয়ে তাকে সংশোধনের সুযোগ আছে, তার বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইল নামক জাহান্নামে যাবে, ধ্বংস তাদের যারা সামনাসামনি মানুষকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। 2 নম্বর হলো মানুষের পিছনে পিছনে সমালোচনা করে, পরনিন্দা করে। 3 নম্বর হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে, সম্পদ কামাই করে জমা করে, গণনা করে হিসাব রাখে কি পরিমাণ সম্পদ আছে। তার অর্থ হলো যাকাত সে দেয় না, গরিবের হক আদায় করে না। হকুল লিসাইলিন, আপনার সম্পদের মধ্যে গরিব, অসহায়, দুস্থ মানবতার হক আছে। আপনি যে মসজিদে নামাজ পড়েন, এই পাড়ার মসজিদ, এই মসজিদের হক আপনার কাছে আছে নাকি নাই? এই মসজিদ তো আল্লাহ আকাশ থেকে টাকার বান্ডেল পাঠাবে না, আপনাদের পকেটের টাকা দিয়ে মসজিদ করাবে। হ্যাঁ, এই মসজিদ কিন্তু আপনারা মালিক না, গোটা মুসলিম উম্মাহ এই মসজিদ মালিক, এটা আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। কিন্তু দায়িত্ব আপনাদের, দায়িত্ব হলো যারা আমরা এই মসজিদের নামাজি মুসল্লি,
যারা আমরা এই মসজিদের প্রতিবেশী, আমাদের দায়িত্ব, কিন্তু আমরা মসজিদের মালিক না, গোটা মুসলিম উম্মাহ মসজিদের মালিক। গোটা মুসলিম উম্মাহ মসজিদের হক রাখে। এই মসজিদের মালিক কে? আল্লাহ। সবাই হক রাখে, পৃথিবীর সব মুসলমান হক রাখে, কিন্তু মালিক কে? তত্ত্বাবধানের জন্য আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন এই মসজিদ রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তার রিকনস্ট্রাকশন কোনটা প্রয়োজন, বা মসজিদ নির্মাণের প্রয়োজন, মসজিদের কি চাহিদা, কি প্রয়োজনীয়তা, এগুলো আপনাদের দায়িত্ব। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদ তারা জমা করে এবং গণনা করে, কিন্তু সম্পদের হক তারা আদায় করে না। অর্থাৎ যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না। আমি যা ইনকাম করি, আমার আয়ের মধ্যে আমার আত্মীয় স্বজনের হক আছে নাকি নাই? আত্মীয় স্বজনকে খাওয়াইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। সুবহানাল্লাহ। এখন আপন ভাই তো কাছের আত্মীয়, আপন বোন এর চেয়ে বড় আত্মীয় আছে নাকি? কিন্তু ভাই বোনের খোঁজখবর নেয় না। অসহায় পাড়া প্রতিবেশী আছে, তাদের খোঁজখবর নেয় না। নিজের সম্পদ যা উপার্জন করে সব নিজে জমা করে গণনা করে হিসাব রায় সব সময়, জাকাতও দেয় না, গরিব অসার খবর রাখে না, কারো সহযোগিতা করে না। এমন সম্পদশালী যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই কয় প্রকার লোক হইল? কয় প্রকারের লোক? এরা কই যাবে? ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল নামক স্থানে জাহান্নাম, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য। যে মানুষকে সামনাসামনি অপদস্থ করে, যে মানুষের পরনিন্দা করে, পিছনের মানুষের নিন্দা করে, দুর্চর্চা করে, আর যারা সম্পদ উপার্জন করে সম্পদের হক আদায় করে না, যাকাত আদায় করে না, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে ধারণা করে এই মাল, এই সম্পদ আজীবন তার থাকবে না। এখন তুমি মারা যাও, দেখতে পাবেন এই সম্পদের মালিক আপনি না, আপনার ওয়ারিশরা হয়ে যাবে। ঠিক না? তো আজীবন কি সম্পদের মালিক থাকতে পারবেন? আপনি যতদিন মালিক আছেন ততদিন দান করে যান, হজ করে ফেলেন, যাকাত দিয়ে দেন, আপনার সওয়াব হয়ে যাবে, আপনি পরকাল নাজাত হয়ে যাবে। এই সম্পদ আপনার পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে। আপনার ঋণ আছে, আপনি ঋণ আদায় করে ফেলেন, এই আশা বসে থাকেন না আমার ঋণ আমার ছেলে মেয়েরা দিবে, এই আশা বসে থাকেন না। ছেলে মেয়েরা মারার পরে দেখবেন তারাই সম্পদ নিয়ে, এমনও আছে বাবা এখনো মাটি দেয় নাই, সন্তান মারামারি শুরু হয়ে যায়, আছে নাকি নাই? এই জন্য যা করবেন আপনার উপার্জন থেকে আপনি করে যান। এই সম্পদ আপনি আজীবন মালিক থাকবেন না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে চিরদিন থাকবে। এমনও আছে আমার ভাইয়েরা, আজকে ধনী কালকে ফকির। নদীর পার ভাঙে ও পার জোরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ভাই? সকালে ধনী, বিকালে ফকির। সুতরাং সম্পদের বড়াই করবো না, সম্পদ গনে গনে জমা রাখলাম, যাকাত দিলাম না, গরিব অসহায় দুস্থ মানবতার হক আদায় করলাম না, এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কই যাওয়া লাগবে? কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয় তারা সফল হবে না, বরং লায়ুমবাযান্না ফিল হুতামা, চূর্ণ বিচ্ছিন্নকারী স্থানে তাকে নিক্ষেপ করা হবে, হুতামাতে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা জানো কিনা চূর্ণ বিচ্ছিন্নকারী স্থানটা কি, হুতামাটা কি জিনিস, যেখানে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, একবারে গুঁড়া করে ফেলবে, একেবারে এমন আঘাত শুরু হবে, হাড্ডি গুড্ডি একবারে সাইজ করে ফেলবে, এটা হুতামা। জানো কি হুতামাটা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ আবার বলতেছেন তোমরা হুতামাটা কি জিনিস জানো কিনা? নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর একটা জ্বলন্ত আগুন। আর আগুন জাহান্নামের আগুন।
এটা শুধু আগুন আর আগুন, সেখানে পড়ে গেলে, দুনিয়ার আগুনে জ্বলে গেলে মারা যায় লোকটা। যদি 50-60% লোকটা তার চামড়া জ্বলে যায়, এ লোকটা বাঁচে না, একটা পর্যায়ে মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনে তো কঠিন। জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেয়া হলো, লাল হয়ে গেল। থুম্মা উকিদা আলান নারে আলফা সানা, আবার 1000 বছর তাপ দেয়া হলো, সাদা হয়ে গেল। আবার 1000 বছর তাপ দেয়া হলো, সাউদা উল মুজলিমা। জাহান্নামের আগুন প্রথমে সাদা হলো, তারপরে লাল হলো, এবার হয়ে গেল নিকুশ কালো। জাহান্নামের আগুন কেমন বলেন দেখি? একেবারে একেবারে গহীন কালো, অন্ধকারের মতো। জাহান্নামের আগুন কালো, নিকুশ কালো। দুনিয়ার আগুন থেকে অন্তত যদি কমও ধরি 3000 গুণ মনে করেন। এখন যদি আপনাকে বলি একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, আপনাকে 10,000 টাকা দেব, মোমবাতির মধ্যে আপনি 1 মিনিট আঙ্গুলটা ধরে রাখেন, কেউ কি রাজি হবেন? 1 লক্ষ দিলে, 1 লক্ষ 10 লক্ষ না, মানে আপনি আরও টাকা দিলেও ইচ্ছাকৃত মোমবাতির মধ্যে আমি 1 মিনিট আগুনটা রাখার কেউ সাহস আমরা, একটা আছে বিপদে পড়ে আগুন পড়ে গেছে, জ্বলে গেছে, এটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে আগুনের টাকার বিনিময়ে কেউ কি রাজি হবেন? 10 লক্ষ টাকা দেওয়ার পর আপনি 1 মিনিট মোমবাতির আগুনে রাখবেন, রাজি হবেন না। অথচ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে অন্তত 3000 গুণ পাওয়ার বেশি। কি ভয়ঙ্কর অবস্থা। এখন সে আগুনটা থেকে আমরা বাঁচার চেষ্টা করলাম না। আপনি আমি জানি সুদ খেলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ব্যভিচার করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। আরেকজনের সম্পদ দখল করলে, জায়গা জমি দখল করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার পরেও আপনি মোমবাতির আগুনে 1 মিনিট আঙ্গুলটা রাখতে চাইলেন না, কিন্তু জাহান্নামের আগুনে 2000 টাকা লাখে সুদ খাইয়া জাহান্নামের আগুনে জ্বলবেন। এটা কেমনে সাহস করলেন? এটা কেমনে সাহস করলেন? দুনিয়াতে তো 10 লক্ষ টাকা দিল মোমবাতির আগুনে, সাধারণ আগুন। জাহান্নামের আগুনের তুলনায় তো দুনিয়ার আগুনটা এয়ার কন্ডিশন হবে, তখন যেটা আরামের জায়গা হবে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। তো দুনিয়ার আগুন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনি আপনার আঙ্গুলটাকে 1 মিনিট রাখতে রাজি হলেন না, আর লাখে 2000 টাকা ঘুষ সুদ খাইয়া জাহান্নামে চলে গেলেন। এটা কেমন কথা রে ভাই? এটা কেমন হলো আমাদের বিবেক? আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকালে পড়বেন 7 বার, বিকালে 7 বার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চলতে হবে কি মোতাবেক? সকলে বলেন না, চলতে হবে কি মোতাবেক? কোরআন মোতাবেক। আপনি অবৈধ কাজ করলেন, কোরআন সুন্নাহ বিরোধী চললেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলেন, হালাল হারাম তামিজ করলেন না, সুদে ঘুষে দুর্নীতিতে মনে যা চায় তা করলেন, বেবিচার অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জ সব কাজ করলাম, আর দোয়াটা পড়লাম, লাভ হবে না। আমাকে আগে বাঁচার চেষ্টা করতে হবে, পাশাপাশি দোয়াও। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যে আগুন অন্তর পর্যন্ত পৌঁছবে, তার মানে হলো দুনিয়ার আগুনে মানুষ যদি একটু জ্বলে, 5 মিনিট আগুনের মধ্যে পড়ে গেলে লোকটা বাঁচবে না, মারা যাবে। তার চামড়াগুলো পড়ে গেছে, জ্বলে গেছে, মারা যাবে লোকটা। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হওয়ার পরেও লোকটা জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে, কিন্তু মরবে। এই জন্য বলছে হৃদয় পর্যন্ত আগুনের ছোঁয়া লাগবে, অর্থাৎ আগুনের পাওয়ার এমনভাবে লাগবে মরবেন না, অন্তর পর্যন্ত পৌঁছবে, মরার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আগুনে পড়ে গেলে মারা যায়, কোনো কঠিন শাস্তি দিলে লোকটা মারা যায়, ফাঁসির কাছে ঝুলে লোকটা মারা যাবে,
কিন্তু আখেরাতে যত কঠিন শাস্তি আছে, কোনো শাস্তিতে কেউ মারা যাবে না, শাস্তি ভোগ করতে থাকবে, করতে থাকবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামে ঢুকাইয়া উপর দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবে। জাহান্নামে রেখে আল্লাহ ফেলে দিয়ে ঢাকনা দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এখনই চেষ্টা করতে হবে। দুনিয়াতে পরীক্ষায় ফেল করলে, আমি এমনও জেনেছি 5 বার এসএসসি পরীক্ষা দিয়ে পরে পাস করছে। কয়বার? সুযোগ হয়েছে না? দুনিয়াতে একবার না পারিলে দেখো শতবার, দুনিয়াতে শতবার চেষ্টা করে পার পাওয়া যায়। আমার এক ভাই বিদেশে প্রথমবার গিয়েছে, ম্যাট খেয়েছে, আবার গেছে, আবার ব্যাট খেয়েছে, প্রবাসে চাকরি করবে, তৃতীয়বারে গিয়ে সফল হয়েছে। কিন্তু আখেরাতের বিষয়টা এমন, আজকে চোখটা বন্ধ হয়ে গেছে, আপনাকে মাটি দিয়ে ফেললো, আর আফসোস করলে কাজ হবে না। আফসোস করে চিৎকার করতে পারবেন দুনিয়াতে, আল্লাহ আবার পাঠান, আবার যেন দুনিয়াতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, অবৈধ খাবো না, মানুষের ক্ষতি করব না, মানব প্রকৃত মতাদর্শে বিশ্বাস করব না, আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করব। যতই চিৎকার করেন আর সুযোগ দেওয়া হবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার 60 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর হায়াত দিয়া সামনে কোরআন দিয়েছেন, নবী রাসূল পাঠিয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে বারবার সুযোগ দিয়েছেন। অন্যায় করছেন, চোখের পানি ফেলে দিয়ে রাতের গভীরে কেঁদে ফেলবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, সে ব্যবস্থাও আল্লাহ রাখছেন। এত কিছু রাখার পর বান্দা সোজা হইলে না, আর সুযোগ দেওয়া হবে না। এই জীবনটা একবারে দিবে, এই জীবনটা আমরা একবারে পাবো, আর পাবো না, শেষ, একবারে পেয়েছি। সুতরাং জীবনটা থাকতে আমরা সোজা হয়ে যাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিবে। ফি আমাদিম মুমাদ্দাদা, অপরাধীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে এমনি ছেড়ে দিবেন না, খুঁটির মধ্যে বেঁধে রাখবেন, বেঁধে আগুন লাগাই দিবেন, উপরে ঢাকনা দিয়ে দিবেন। কি ভয়ঙ্কর অবস্থা! তখন কোনো চিন্তা করলে কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা, সুযোগ এখনই সোজা হয়ে যায়, এখনই চলে আসে কোরআনের পথে, এখনই চলে আসে ইসলামের পথে। ভ্রান্ত মতাদর্শ ছেড়ে দিয়ে আসুন আমরা কোরআনকে মানি, নবীর সুন্নাহকে মানি, হালাল উপার্জন করে হালাল খেয়ে জীবনটা ইসলামের পথে গড়ে তুলি, পরকালে মুক্তি পেয়ে যাব। আল্লাহ তৌফিক দেখ। জোরে কোন আমিন, জোরে কোন আমিন।